নতুন কোন সমীকরণের কোনো প্রশ্ন নেই। বিজেপি নিজের অবস্থানে অনড় আছে। আর আমরা চাই পাহাড়ের আর্থসামাজিক উত্তরণ এবং উন্নয়ন এর যেন পাহাড়ের মানুষ পায়, সেটার জন্য আমরা কাজ করবার চেষ্টা করে চলেছি। কিন্তু সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে যদি একটি বিশেষ অংশ পিছিয়ে পড়ে, সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব আছে সেই অঞ্চলে সেই সম্প্রদায়ের বা সেই গোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সবসময় রাজি, কিন্তু এখানে রাজ্য সরকারের কোনো পার্টিসিপেশন নেই। আমরা আমাদের অবস্থানটা কি সেটা রোশনগিরিরা জানেন। আমরা আমাদের অবস্থান তাদের কাছে স্পষ্ট করেছি। তাদের কিছু আবেগ, তাদের কিছু বক্তব্য তারা আমাদের কাছে রেখেছেন। সুতরাং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা, এটার মধ্যে কোনো নতুন সমীকরণের রাস্তা নেই। না, আমার তো এখন তো নির্বাচনের ঢাক সব জায়গায় বেজে ওঠেনি, পশ্চিমবঙ্গে বেজে উঠেছে, এখনো পাহাড়ের মানুষ আওয়াজটা শুনতে পায়নি ঢাকে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। যা কথা হয়েছে সেটা পাহাড়ের সমস্যা নিয়েই কথা হয়েছে, আর যেটা কথা হয়েছে সেটা আমি আপনাদের বলতে পারবো না। মালদার পর বাঁকুড়া মেদিনীপুর কলেজের বৈঠকে তৃণমূল ব্লক সভাপতি দাদাগিরি দুই অধ্যাপককে শাসা নিয়ে হুমকি। আরে এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনারা সাংবাদিকরা কেন এগুলো বলেন? তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে। আমার বাংলা, বাংলাটা ওদের, মালিকানা ওদের, কলেজের মালিক ওরা, বিশ্ববিদ্যালয়ের মালিক ওরা, নদীর মালিক ওরা, পাহাড়ের মালিক ওরা। নদী থেকে বোল্ডার তুলে নিচ্ছে, বালি তুলে নিচ্ছে, নদীর গতিপথ বদলে দিচ্ছে। রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সেটাকে বিরাট বিরাট আবাসন সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তারা একটু বকাবকি করবে না মাস্টারমশাইদের? কি রাজ্যের বিরোধী দলগুলোকে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলকে এবং সারা দেশকে হয়রানি চাইছে মোদী সরকার, এমনটা মন্তব্য করছেন জহর সরকার। প্রাক্তন রাজ্যসভার সাংসদ, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূলের টিকিটে জহর সরকার কথা বলছে। না, আমি ওনার বক্তব্যের আমি কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। উনি একজন প্রাজ্ঞ মানুষ। উনি বিশেষ একটি কারণে প্রতিবাদ করে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তো একজন বিদ্বজ্জনের কাছে আমি এটাই আশা করব, তিনি যে লড়াইটা চালু করেছেন ওই লড়াইটায় তিনি থাকুন। ওটার একটা সমস্যা হলে সমাধানটা হয়ে গেল, তারপরে তিনি এদিকে মন দেবেন। সংবাদ মাধ্যমে এরকম জানানো হয়েছে যে এই যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার যে অভিযোগ উঠছে, সেটা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন খুব ক্ষুব্ধ এবং তারা বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন, যেটা বাঙালি সাংস্কৃতিক প্রাইডে আঘাত করা হচ্ছে। এরকম কিছু বলেছে? এরকম তো আমার কোনো খবর জানা নেই, আর আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র নই। তবে এটুকুনি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য বলছি, মানে আপনার এবং আপনাদের সকলকে, যে একটু অনুগ্রহ করে যারা পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকেন সেখানে যান, বাঙালিদের যেখানে দুর্গাপুজো হয় সেখানে যান, সেখানে দেখুন বিজেপির কি কি প্রোগ্রাম চলছে। এক। দুই হচ্ছে যে কোনো বাঙালি অধ্যুষিত অঞ্চলে আমরা ঠিকানা, বুথ নাম্বার বা ওয়ার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। উত্তরপ্রদেশের পিলিভিট থেকে বিজনৌর, মধ্যপ্রদেশের বেতুল, রায়গড়, বিলাসপুর, যেখানে একদম সম্পূর্ণ বাঙালিরা আছে, মুস্তাফাবাদ, দিল্লি, চিত্তরঞ্জন পার্ক, এই একটা জায়গায় একটা বুথে তৃণমূল জমানত বাঁচিয়ে আগে দেখা। একটা কাউন্সিলরের কোনো সিট, বিধানসভা পর্যন্ত আমরা এত মানে কঠিন টাস্ক ওদের দিচ্ছি না। যে কোনো একটা কাউন্সিলর ভোটে একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জমানতটা বাঁচিয়ে দেখান। দিল্লিতে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গুজরাটে একবার বাঁচিয়ে দেখা। আর একবার পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকেন তাদের যদি চিনতে অসুবিধা হবে না, সেখানে গিয়ে একবার এই প্রচারগুলো তাদের সামনে করুন। সুরাতে গিয়ে করুন, আহমেদাবাদে গিয়ে করুন, দিল্লির যে বাজার আছে ডায়মন্ড মার্কেট সেখানে গিয়ে করুন, গারলবাগের বাজারে গিয়ে করুন। একবার করুন না, প্রচার অভিযান চালান না। বাংলায় তো আমাদের একটা স্ট্রিট কর্নার করার, পথসভা করার একটা সংস্কৃতি আছে। আমরা মাইকেরও ব্যবস্থা করে দেবো, পুলিশ পারমিশন দেবে, কোনো অসুবিধা হবে না। পুলিশ দাঁড়িয়ে থাকবে,
পুলিশই মঞ্চ বেঁধে দেবে দিল্লিতে, যে একটা এই কথাগুলো চিত্তরঞ্জন পার্কে দাঁড়িয়ে বলল, তারপরে ওরা আলোচনা করবে। ডোনাল্ড ট্রাম্প ফের একবার দাবি করলেন যে নরেন্দ্র মোদী অসাধারণ ব্যক্তিত্বের, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছিল, বলেছিলাম যে আপনাদের এত কিসের বিদ্বেষ, আপনারা কালকে সকালের মধ্যে যুদ্ধ বন্ধ করুন, নাহলে ব্যবসা করতে পারবো না, নিউক্লিয়ার ওয়ারের দিকে আপনারা যাচ্ছেন। এর 5 ঘন্টাতেই দেখলাম যুদ্ধ বন্ধ। ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের পর ডোনাল্ড ট্রাম্পের আবার গতকাল এই দাবি যে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছিল, পাকিস্তানের সাথে কথা হয়েছিল, ভারত পাকিস্তান অপারেশনের সুদূর পর্যায়ে যে সংঘর্ষ তা বিরতির কৃতিত্ব সম্পূর্ণ দাবি করে বলছেন আবার ট্রাম্প। কোন দিন বলবেন ভারতবর্ষের কোন নেতা কবে বিয়ে করেছেন, ওনার পরামর্শে করেছেন? এরপরে কোনদিন বলবেন কোন চিত্রাভিনেতার বাচ্চা হয়েছে, কনসিভ করার আগে উনি বলে দিয়েছিলেন এই সময়টা ভালো হবে? এই সমস্ত কথা নিয়ে ভারতবর্ষের মানুষ আলোচনা করবে বলে আপনারা বিশ্বাস করেন? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ ঘোষের দুর্নীতির অভিযোগে চট্টোপাধ্যায়কে নিয়োগ করেছিলেন এই রাজ্যপাল। সমাবর্তন আয়োজনের ব্যর্থতা এবং তার সঙ্গে হচ্ছে দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। দেখুন, এটা রাজ্যপালের ব্যাপার, আর রাজ্যপালের হাতে খড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং উনি একটা অদ্ভুত রসায়ন, তার মধ্যে কি বিক্রিয়া হচ্ছে সেটা তো আমার বোঝার ক্ষমতা নেই। রাজ্যপাল যখন করেছেন, রাজ্যপাল সাংবিধানিক প্রধান, সেটা নিয়ে কোনো মন্তব্য করাটাও রাজনৈতিকভাবে উচিত নয়, সমীচীন নয়। তো সেই জন্য ওটা অন্য ব্যাপার, ওটা আমার কোর্টের বাইরে। জীবন কৃষ্ণের কৃষ্ণ মায়া সাহা, যিনি সাহিত্যিক তৃণমূল কাউন্সিলর, মায়াকে কালকে মায়া ডেকেছেন ইডি। এবার ইডি যখন তলব করেছে তখন তিনি বলছেন হাইকোর্ট বিরুদ্ধে ওটা অভিযোগ, কিছু জানেন না দাবি করলেন মায়া সাহা তৃণমূলের কাউন্সিলর। তিনি বললেন হাইকোর্ট বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এটা ইডি তলবের আগের দিন তিনি জানেন। আচ্ছা, এগুলো কি কোনো আলোচনার বিষয় হতে পারে? পিসি ভাইপো কি ব্যাপার, আবার এখানেও পিসি ভাইপো? এই পশ্চিমবঙ্গে থেকে মুক্তি পেতে পারবে না? পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায়। একটা লোক যখনই আছে সে পানা পুকুরে ফোন ছুড়ে দেয়, একজন মানুষ ছুঁড়ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, ক্লাসরুমে অঙ্ক করতে বলেছে একজন মাস্টারমশাইকে, সে ব্ল্যাকবোর্ড ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার পিছনে ছাত্ররা দৌড়চ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিচিত চিত্র। এটা কি এখানকার মানুষ মানবে? বাঙালি সহজ পাঠের পরিবর্তে অন্য বই পড়বে? এটা তো মানুষকে ঠিক করতে হবে না, আমাদের কিছু এখানে করার। এখানে অভিভাবকরা চিন্তা করবেন যে তারা ছোটবেলা মানে গীতাঞ্জলি পড়বে না কথাঞ্জলি পড়বে, যার যেটা ভালো লাগে পড়বে।